আসসালামু আলাইকুম। অটোক্যাড 2013 বেসিক বাংলা ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। তো গত পর্বে আমি অ্যাপ্লিকেশন স্ট্যাটাস বারের গুরুত্বপূর্ণ কিছু কমান্ড নিয়ে আলোচনা করেছি। তো আমার একটু বাকি রয়ে গেছে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস বারের ডান দিকে যে কমান্ড গুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করা। তো আমি বিস্তারিত সেই কমান্ড গুলো নিয়ে আলোচনা করতে চাই না, কারণ হচ্ছে এটা বেসিক টিউটোরিয়াল। তো আপনি যদি আহ, আমি সেজন্য নর্মালি হালকা যে ধরনের সংক্ষিপ্ত বিবরণ দিয়ে আমি শেষ করতে চাচ্ছি, কারণ অটোক্যাড এমন একটা বিষয় যেটা আহ, স্বল্প ব্যাখ্যাতে কোনো কিছু বোঝানো সম্ভব না। তো প্রত্যেকটা টুল প্রত্যেকটা বিষয় নিয়ে আলাদা আলাদা একটি টিউটোরিয়াল করলে হয়তো বা কিছুটা আপনাদের কাছে সহজ মনে হবে। তো আমি জাস্ট সাধারণত পরিচিতমূলক টিউটোরিয়াল তৈরি করতেছি এই মুহূর্তে, কিন্তু আমি পূর্বের টিউটোরিয়ালে বিস্তারিত ভাবে বলার চেষ্টা করেছি এই কমান্ড গুলোকে নিয়ে। তো আমি গত পর্বে এই পর্যন্ত ছিলাম, তারপর আমি যাচ্ছি এখানে, সেটা হচ্ছে আপনার এখানে মডেল। মডেল হচ্ছে আপনি যদি মডেলে ক্লিক করি তখন আপনারা দেখতে পাচ্ছেন আমার এটি মডেল থেকে লেআউট ওয়ানে পেপার স্পেসে চলে আসবে। পেপার স্পেস হচ্ছে এটা আমাদের ড্রয়িং আপনার প্রিন্ট করার কাজে ব্যবহৃত হয়ে থাকে। তো পেপার স্পেস আমি যদি এখানে জুম ইন জুম আউট করি তখন দেখেন আপনারা আমার ডিজাইনটি জুম ইন জুম আউট হচ্ছে না, আমার পেপারটা জুম ইন জুম আউট হচ্ছে। তো কিন্তু আমি যদি এখানে ডাবল ক্লিক করি আমার ডিজাইনটার ভিতরে, তখন সেটা পেপার স্পেস থেকে মডেল স্পেসে চলে আসবে, কিন্তু লেআউট মডেল স্পেসে চলে আসবে পেপারের ভিতরে। তো এটাকে বলা হয় ভিউপোর্ট। দেখেন এখন আমি জুম প্যান সবকিছু, এখন আমি জুম করতে পারছি, প্যান করতে পারছি, কিন্তু আমি যখন এটা থেকে আবার যখন পেপারে চলে যাব, কিন্তু এখন আর আমি জুম করতে পারতেছি না, প্যান করতে পারতেছি না, কারণ আমার ভিউপোর্ট অ্যাক্টিভ না। আমার ভিউপোর্ট অ্যাক্টিভ করতে হলে হয়তো আমাকে পেপারে ক্লিক করে মডেলে চলে যেতে হবে, নতুবা আমার পেপার থাকা অবস্থায় আমার এই ভিউপোর্টের ভিতরে ডাবল ক্লিক করলে আমি আমার ভিউপোর্ট অ্যাক্টিভ করতে পারবো। এখন এটা সাধারণত এই ব্যবহৃত হয়ে থাকে উম, বিভিন্ন স্কেল করার জন্য। এখন আমি এটাকে যদি আমি চাই আমি এটা স্কেল টু ফিট, তখন আমার পুরোটা ডিজাইন আমার পেপারের ভিতরে চলে আসবে ফিট হিসেবে, কিন্তু এটা আমার কোনো স্কেল থাকবে না। তার আমি স্কেলে যখন আমি প্রিন্ট করব তখন এটার আমার কোনো স্কেলে থাকবে না, শুধু ফিট ফিট পেপারে থাকবে, পেপারে শুধু ফিট হয়ে যাবে। কিন্তু আমি যখন এটাকে যদি আমি মডেল স্পেস থেকে পেপারে চলে যাওয়ার পরে আমি যদি এখানে আমার পেপারটাকে সিলেক্ট করি, এখন আমি এটাকে আমি কাস্টমাইজ, আমার ভিউপোর্টটাকে সিলেক্ট করি, এখন আমি এটাকে কাস্টমাইজ করতে পারবো। ইচ্ছা করলে আমি এটাকে আমি ছোট করতে পারবো, দেখেন ছোট বড় করতে পারবো। আমি যদি এটাকে ছোট করি, এভাবে করি, ছোট করি, এভাবে করি, বড় করি, এটা হচ্ছে আমার ভিউপোর্ট। পুরোটা হচ্ছে আমার পেপার, এখানে আপনার বর্ডার যে দেখতে পাচ্ছেন পুরো পেপার, এটা হচ্ছে আমার একটা ভিউপোর্ট। এখন আমি যদি চাই এই 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 পেপার স্পেসে ডাবল ক্লিক করে যখন আমি মডেলে চলে যাব, ভিউপোর্টে চলে যাব, ভিউপোর্ট অ্যাক্টিভ করব, তখন এখন আমি আমার পুরো ডিজাইনটাকে স্কেল টু ফিট এ ক্লিক করে আমরা এই ভিউপোর্টে স্কেল টু ফিট এ চলে যেতে পারবো। ইচ্ছা করলে আমরা 100 দিতে পারবো, 100 দিতে পারবো, 120 দিতে পারবো। আহ, হ্যাঁ, তো বিভিন্ন স্কেলে আমরা দিতে পারবো। এখন ইচ্ছা করি যদি আমি শুধু এখানে আমি আমার পুরো ডিজাইনটা না দিয়ে আমি যদি চিন্তা করি যে আমার শুধু ফ্লোর প্ল্যানটা আমি আরেকটা ভিউ কোডে দিব, তো সেজন্য আমাকে লেআউটে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন ভিউ কোডস রেক্টাঙ্গুলার ক্লিক করে বা অন্যটা আমরা নিতে পারি পলিগনাল অবজেক্ট। তো আমি একটি রেক্টাঙ্গেল নিলাম, রেক্টাঙ্গেল নিয়ে আমি এখানে যদি আমার আরেকটি ভিউ কোড নিই, ভিউ কোড নেওয়ার পর আমার ডিজাইনটা ডিফল্ট হিসাবে ফিট টু স্ক্রিনে চলে আসবে। কিন্তু আমি যদি এটাকে ক্লিক করে এটাকে যদি আমি জুম করে আমি যদি এই আমার শুধু ফ্লোর প্ল্যানটাকে নিয়ে আসি, আমি এটাকে যদি আমি বিভিন্ন স্কেলে দিতে চাই, তো আমি যদি এখানে 1/4 অনেক বড় হয়ে যায়, তো আমি যদি 1/10, হ্যাঁ 1/10 দিলে আপনারা দেখতে পাচ্ছেন আমার এই 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 1/10 দি
এই ভিউ পোর্টে শুধুমাত্র আমার ফ্লোর প্ল্যানটাকে শো করছে এবং 1/10 স্কেলে। এখন যদি আমি আরেকটি ভিউ পোর্ট নেই, আরেকটি ভিউ পোর্ট নিয়ে রেক্টাঙ্গুলার আমরা এটা নিতে পারি, এটাকে আরেকটা ভিউ পোর্ট নিলাম। ভিউ পোর্টটা আমার এই পেপার স্পেসের মধ্যে আমার একটা, দুইটা, তিনটা ভিউ পোর্ট হলো। তো পেপার আমার একটাই, কিন্তু ভিউ পোর্ট তিনটা। এখন আমি চাইতেছি এটাকে আমি জুম করে যে কোনো একটা ডিজাইন, ধরেন আমি আমার লেফট ভিউ, ফ্রন্ট ভিউটাকে আমি আমি শুধু দেখাবো ভিউ বোর্ডে। তো আমি সেটাকে ফ্রন্ট ভিউ ক্লিক করে আমি এটাকে আগেরটা দিয়েছি আমি 1/10, এখানে যদি আমি 1/5 দিই, 1/5, হ্যাঁ 1/5 দেবো, কিন্তু 1/5 দিলে আমার ডিজাইনটা পুরোপুরি আসতেছে না। সেজন্য আমি ইচ্ছে করলে আমি এখানে মডেল থেকে পেপারে চলে যাই, আমার এই ভিউটাকে ক্লিক করে আমি একটু বড় করে দিই, যদি বড় করে দিই টেনে, দেখেন আমার এটা 1/5 স্কেলে আমার পুরোটা চলে আসবে। তো এই কমান্ডের মাধ্যমে মডেল, পেপার, বিভিন্ন স্কেলে আমরা আমরা আমাদের ডিজাইনটাকে পেপারের উপর সাজাতে পারি এবং বিভিন্ন অ্যাঙ্গেলে, ফ্রন্ট, লেফট ভিউ, সাইড ভিউ, ফ্লোর প্ল্যান, বিভিন্ন ভাবে। তো এগুলার ব্যবহার আসলে এই মুহূর্তে না দেখানোই ভালো, কারণ আমরা বেসিক নিয়ে কথা বলছি। তো ভবিষ্যতে আমি ডিজাইন একটি তৈরি করার পরে কিভাবে এটাকে স্কেলে আনতে হয়, কিভাবে প্রিন্ট আউট করতে হয়, সে বিষয়ে অবশ্যই টিউটোরিয়াল দেব। তারপর যেটা আছে কুইক ভিউ লেআউট। কুইক ভিউ লেআউটে যদি আমরা ক্লিক করি, দেখেন আমার যেই ডিজাইনটা আমার কারেন্ট হিসাবে আছে ওই ডিজাইনটা আমাকে দেখাচ্ছে। এটা আমার ডিজাইন মডেল স্পেসে আছে। তারপর আছে লেআউট, লেআউট, লেআউট টু, লেআউট ওয়ানে যদি আমি ক্লিক করি তখন দেখতে পারবো আমরা এই আমার যেটা আছে এখন এই মুহূর্তে, এটা লেআউট ওয়ান। লেআউট টু দিলে আমার আরেকটি লেআউট চলে আসলো। তো আমি এটাকে ক্লিক করে আমি আমার মডেল স্পেসে চলে যেতে পারতেছি, আমার লেআউট ওয়ানে চলে যেতে পারতেছি, লেআউট টু এ চলে যেতে পারতেছি। ইচ্ছা করলে আমরা এখান থেকে প্রিন্ট, প্লট এবং প্লট প্লট প্রিন্ট করতে পারি, পাবলিশ করতে পারি বিভিন্ন ভাবে ডিরেক্টলি এখান থেকে। তো আসলে অটোক্যাডের একটা কমান্ড অনেকখানে থাকে, যেমন আপনারা এখানেও পাবেন, এখানে পাবেন, এখানে পাবেন, এখানেও পাচ্ছেন। মানে প্রতিটা কমান্ড অটোক্যাডে আপনারা ইচ্ছা করলে আহ, বিভিন্ন দিক থেকে নিতে পারবেন। যাই হোক, তো এটা হচ্ছে আমার কুইক ভিউ লেআউট। তো কুইক ভিউ লেআউট থেকে আমি আমার মডেল স্পেসে চলে যাচ্ছি। তারপর যেটা আছে এটা হচ্ছে কুইক ভিউ ড্রয়িং। কুইক ভিউ ড্রয়িং এ যদি ক্লিক করি দেখেন কি হয়। কুইক ভিউতে ড্রয়িং এ যদি আমরা ক্লিক করি, আমার যতগুলো ড্রয়িং এই মুহূর্তে ওপেন আছে সেগুলো আমাকে শো করবে। আমার ওপেন আছে এই ড্রয়িংটা, যেটা মডেল স্পেসে এখন আছে, এবং এই ড্রয়িং এর মডেল, লেআউট টু শো করছে। তারপর আছে আমার আরেকটা ডিজাইন ওপেন, সেটা হচ্ছে কোরিনে আমার একটি ফ্লোর প্ল্যান। এই ডিজাইনটারও আবার মডেল, লেআউট টু শো করছে। তারপর আরেকটা ডিজাইন আমার ওপেন আছে, হ্যাঁ এটা, হ্যাঁ সরি এটা, এটা এটারও আপনার এটার উপর যদি মাউস কার্সর রাখি তাহলে আমার মডেল, লেআউট টু এগুলো আমাদের ওপেন থাকবে, ওপেন হিসাবে দেখতে পাবো। এবং ইচ্ছা করলে আমরা এখান থেকে মডেলে ডিরেক্টলি চলে যেতে পারতেছি, লেআউটে চলে যেতে পারতেছি। তো অনেক ক্ষেত্রে এটা অনেক হেল্পফুল। তবে এই সমস্ত কমান্ড গুলো আমরা মেনু বার থেকেও করতে পারি, আমরা ইচ্ছে করলে মেনু বার থেকে করতে পারি, আমরা এখানে বার থেকে করতে পারি, বিভিন্ন ড্রপ ডাউন মেনু থেকেও আমাদের এই কমান্ড গুলো থাকে। যাই হোক, তার পরবর্তীতে যেটা আছে অ্যানোটেশন স্কেলিং আপনারা দেখেছেন একটু আগে। যেটা অ্যানোটেশন স্কেলিং হচ্ছে বিভিন্ন ডিজাইনকে আপনার বিভিন্ন স্কেলে আনার জন্য যেটা প্রয়োজন পড়ে সেটা হচ্ছে অ্যানোটেশন স্কেলিং। 1/5 এ আছে এটা, 1/10 এ আছে এটা। তারপর তারপর যেটা আছে সেটা হচ্ছে অ্যানোটেশন ভিজিবিলিটি অটোমেটিকলি আপডেট অর নো, এটা আমরা সিলেক্ট করে দিতে পারি। সেটা হচ্ছে আপনার এই বিভিন্ন এই
স্কেলের মাপের ক্ষেত্রে আপনারা অ্যানোটেশন সম্বন্ধে জানেন, সেটা হচ্ছে এই আপনার এই এই টুলের ব্যবহার। এখানে যদি আমরা অ্যানোটেশন ক্লিক করি, বিভিন্ন মাপ ঝোঁকের আপনার অপশন আছে। তো এটা সম্বন্ধে আমি বিস্তারিত আলাপ করতে চাচ্ছি না এই মুহূর্তে। তারপর যেটা আছে সেটা হচ্ছে আপনার ওয়ার্ক ওয়ার্ক স্পেস সুইচিং। ওয়ার্ক স্পেস সুইচিং এটা হচ্ছে আমরা কোন ওয়ার্ক স্পেসে বর্তমানে আছি। যেমন আমরা এখন বর্তমানে ড্রাফটিং এন্ড অ্যানোটেশন স্পেস ওয়ার্ক স্পেসে আছি। 3D বেসিকে যদি আমরা ক্লিক করি, আমরা 3D ডিজাইন করার জন্য বেসিক ওয়ার্ক স্পেসটা আমাদেরকে শো করবে এবং আমরা 3D ডিজাইন করার ক্ষেত্রে অনেক হেল্প পাবো। তারপর যেটা আছে 3D মডেলিং। এটা 3D মডেলিং অনেক 3D ডিজাইন, কমপ্লিকেটেড ডিজাইন তৈরি করার জন্য আমরা এই ওয়ার্ক স্পেসে কাজ করতে পারি। তারপর তারপর আমরা ইচ্ছা করলে এখান থেকে আমরা ওয়ার্ক স্পেস সেটিং করে নিতে পারি আমাদের নিজের মতো করে। হ্যাঁ, তারপর কাস্টমাইজ করতে পারি। তো এখানেও আমরা এই জিনিসটা আমরা পূর্বের ভিডিও টিউটোরিয়াল দেখি, এখানেও আমরা দেখতে পারি ওয়ার্ক স্পেস। হ্যাঁ, 3D আমরা কোন ওয়ার্ক স্পেসে যাব, যেমন আমরা ড্রাফটিং এন্ড অ্যানোটেশন ওয়ার্ক স্পেসে বর্তমানে আছি এবং এটা নিয়ে কাজ করব। যাই হোক, এগুলা আমি আমার পরবর্তী ভিডিও টিউটোরিয়াল ওয়ার্ক স্পেস নিয়ে হবে, ওয়ার্ক স্পেস সেটিং করার নিয়ে থাকবে। তারপর যেটা রয়েছে সেটা হচ্ছে টুলবার উইন্ডো পজিশন আনলকেড। টুলবার উইন্ডো পজিশন আনলক এবং লক করে দিতে পারবো আমরা কোনো টুলবারকে। তারপর যেটা রয়েছে হার্ডওয়্যার অ্যাক্সেলারেশন অন অফ। তারপর যেটা রয়েছে আউটোডেস্ক ট্রাস্টেড ডিডব্লিউজি ভিউয়ার, এটা অনলাইন অপশন এবং একটা ভিউয়ার আমরা ইচ্ছা করলে ইনস্টল করে নিতে পারি। তারপর আছে সেটা হচ্ছে ইসোলেট অবজেক্টস। তো ইসোলেট অবজেক্টস এর ব্যবহার আমি দেখাতে চাচ্ছি। যদি আমি এখানে ইসোলেট অবজেক্টে ক্লিক করে হাইড অবজেক্টে ইসোলেট অবজেক্টে ক্লিক করি এবং যে কোনো একটি ডিজাইন সিলেক্ট করি, ডিজাইন বা অবজেক্ট সিলেক্ট করে এন্টার করলে আমার শুধুমাত্র সেই ডিজাইনটিকে শো করবে, অন্য ডিজাইনগুলো আমার হাইড হয়ে যাবে, ডিলিট হবে না, হাইড হয়ে যাবে। এখন যদি আমি আবার পূর্বের অবস্থানে ফিরে যেতে চাই, তাহলে আবার আমার এই সিম্বলটিতে ক্লিক করে ইন্ট অবজেক্ট আইসোলেশন ক্লিক করবো এবং আবার আগের পজিশনে চলে আসবে। এখন এটার আরেকটি ব্যবহার হলো, সেটা আমি যদি আবার ক্লিক করি হাইড অবজেক্টে ক্লিক করি, হাইড অবজেক্টে ক্লিক করার পরে যে কোনো ডিজাইন একটি সিলেক্ট বা অবজেক্টে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এন্টার করলাম, এখন শুধু আমার ওই অবজেক্টটাই হাইড হয়ে যাবে, অন্য ডিলিট হবে না, হাইড হয়ে যাবে এবং অন্য অবজেক্ট গুলো থাকবে। তো আবার পূর্বের অবস্থানে ফিরে যেতে হলে আমাকে সেই সিম্বলটিতে ক্লিক করে ইন্ট অবজেক্ট আইসোলেশনে ক্লিক করব। এখন আমার পূর্বের অবস্থানে আমি ফিরে যেতে পারবো। তারপর যেটা রয়েছে একটি ড্রপ ডাউন বার, সেটাকে যদি আমি ক্লিক করি দেখতে পারবো আমার স্ট্যাটাস অ্যাপ্লিকেশন বারে কোন কোন কমান্ড আছে এবং স্ট্যাটাস টগলসে যে আমি দেখতে পারবো আমার হাতের বাম দিকে স্ন্যাপ, গিড, এই সমস্ত কমান্ড গুলো আমার স্ট্যাটাস বারে আছে। এখন উদাহরণস্বরূপ আমি যদি এখানে এই আমার ইনফার কনস্ট্রেশনটা কমান্ডটাকে রাখতে না চাই, তাহলে জাস্ট আমি এখানে যদি আনচেক করে দিই, তাহলে আমার এখান থেকে ইনফার কনস্ট্রেশনটা চলে যাবে। তো আরো ব্যবহার আছে এটা, যদি আমি এখানে দেখেন তারপরে যেটা কমান্ড সেটা হচ্ছে ক্লিন স্ক্রিন। যদি আমরা এটাকে ক্লিক করি, ক্লিক করলে আমার শুধুমাত্র স্ক্রিনটাকে দেখাবে বড় ভাবে। এটা সাধারণত আমরা ডিজাইনের ক্ষেত্রে কখনোই ব্যবহার করি না বা করবো না। শুধুমাত্র কোনো একটি ডিজাইনকে প্রেজেন্ট করার সময়, যদি কারো কাছে প্রেজেন্ট করার সময় আমরা এই কমান্ডটি ব্যবহার করতে পারি। আবার যদি আমি সেই ক্লিন স্ক্রিনে ক্লিক করি, তো আগের অবস্থানে আমি চলে যেতে পারবো। এখন উদাহরণস্বরূপ আমি যদি চাই, আমি আমার এখান থেকে যে কোনো একটি অবজেক্টটিকে বাদ দিতে, স্ট্যাটাস বার থেকে জাস্ট আমি এখানে ড্রপ ডাউনে ক্লিক করে কোন কমান্ডটি আমি চাই না, সেটার মধ্যে আনচেক করে দেব। এখন আর আমার সেই কমান্ডটি থাকবে না। দেখেন আমার ক্লিন স্ক্রিন সেই কমান্ড এখন আর নাই। আমি আবার আগের পজিশনে চলে যাচ্ছি। ক্লিন স্ক্রিন, হ্যাঁ। তারপর যেটা আছে, আমরা এখন ম্যাক্সিমাম মোডে আছি। যদি আমরা মিনিমাম মোডে যাই, তারপর আমরা এই কমান্ডটি দেখতে পারবো।
এটা এখানে কার্সর নিলেই আমাদের কার্সরটি এইরকম হয়ে যাবে। সেটা হচ্ছে আমরা এটাকে মিনিমাইজ করতে পারবো আমাদের পছন্দ অনুযায়ী, আমরা এটাকে ছোট বড় করতে পারবো। যদি আমরা এখানে ছেড়ে দিই তাহলে আমরা এইরকম ছোট হয়ে যাবে আমাদের উইন্ডোটা। এবং অনেক ক্ষেত্রে আমরা একসাথে যদি অন্য এই কাজের সাথে সাথে অন্য কোনো কিছু করতে চাই, যেরকম আমি কাজ করলাম পাশাপাশি আমি অন্য কিছু দেখলাম, তখন আমি এটাকে ধরুন আমি এখানে নাটক দেখছি এবং এবং আমি অটোকেটে কাজ করছি, তাহলে আমার হয়তোবা এই ধরনের আমরা এইভাবে ছোট করে উইন্ডো আমরা কাজ করতে পারি একসাথে। এখন আমি আবার যে এই কমান্ডে না যে আমি এখান থেকে আবার এভাবে যে আমি আবার বড় করে দিতে পারি, বা এখানে ম্যাক্সিমাইজে ক্লিক করে আমি আবার বড় করে নিতে পারি। যখন আমি ম্যাক্সিমাইজে থাকবো তখন আমার এখানে সেটা শো করবে না। যদি আমি মিনিমাইজে ক্লিক করি তখন আমাকে এই ডট ডট এই চিহ্নটা শো করবে। এখন আমি বড় ছোট করতে পারবো এবং একসাথে একের অধিক কিছু করতে পারবো। যাই হোক, এটা ছিল আমার মোটামুটি স্ট্যাটাস বার নিয়ে আহ, দ্বিতীয় টিউটোরিয়াল। তো পরবর্তীতে আমি আর এই ইন্টারফেস নিয়ে যে টিউটোরিয়াল করবো না, এটাই আমার ইন্টারফেস নিয়ে শেষ টিউটোরিয়াল। তো পরবর্তীতে আমি ওয়ার্ক স্পেস নিয়ে একটি টিউটোরিয়াল করব। তারপরে আমি বিভিন্ন টুলস এর ব্যবহার নিয়ে টিউটোরিয়াল শুরু করব। আশা করি আপনারা আমার সাথেই থাকবেন। বিভিন্ন ভুল হয়ে থাকলে ক্ষমা করে দেবেন, এবং বুঝতে না পারলে আমাকে কমেন্টস করে জানাবেন। এবং আমার ভিডিওটি যদি আপনারা সবসময় পেতে চান তাহলে সাবস্ক্রাইব করে আপডেট থাকুন, আপনারা আপডেট পেয়ে যাবেন। এবং ইচ্ছে করলে ফেসবুকে আমাকে অ্যাড করতে পারেন। আমি আমার প্রতিটা ভিডিও টিউটোরিয়াল ফেসবুকে যখন আপলোড করি তখন ফেসবুকে আমি তা পাবলিশ করে থাকি। তো ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।